এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি তোমার সাথে শেয়ার করব ভাইফোঁটার দিনে আমরা কি মজা করেছি, পিকনিক করেছি। তো চলো স্টার্ট করা যাক। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম ভাইফোঁটা দেবো বলে। আর আমি আর বোন আজকে এই ড্রেসটা পরেছিলাম, তো এখানে ঢং করছিলাম পরে বাইরে। তো ফাইনালি সব কিছু জোগাড় করতে লেগেছিলাম। আমি স্নান টান করে এখানে চন্দন বাটছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ভাইফোঁটা তো হয় না, বাট আমরা তাও ভাইফোঁটা দিচ্ছিলাম। ছোটোবেলায় মামা বাড়িতে ভাইফোঁটা হতো, বাট এখন তো আমরা মামা বাড়িতে যাই না, তো ওই জন্য ভাইফোঁটা আমাদের হয় না। আর বাবার ফ্যামিলিতে হতো না, তো তাও বাবা, আমরা যেহেতু দেবো বলেছিলাম ভাইফোঁটা, তো বাবা টিভি দেখে দেখে আমাদেরকে সব কিছু জেনে বলছিল যে কী লাগে, কেমন কী করতে হয়, কারণ আমরা নিয়মগুলো জানতাম না যে কী করে করতে হবে। তো ফাইনালি এখানে টাকা পয়সা দেওয়ার ব্যাপার চলে এসেছিলো, যে যারা বড় তারা টাকা দেবে। তো আমি আশীর্বাদ দিচ্ছিলাম এখানে ভাইকে যাতে তাড়াতাড়ি একটা 4 চাকা কেনে। তারপরে যাই হোক, খুচরো পাতি তো কিছু ছিল না, তো ক্যাশও ছিল না, দিয়ে তারপরে 100 টাকা করে এদেরকে ধরিয়েছিলাম যা হোক করে বুঝিয়ে। দেন খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম দুপুরবেলায়। আর ব্লিঙ্কিটের যে পেপারগুলো থাকে সেগুলোতে নাকি কি কাটাকুটি খেলার গেম থাকে, সেটাই হচ্ছে যে দুষ্টু আর বোন খেলছিল। ওদের আর খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না, তাই ওরা এইসব করছিল। কারণ বিকালবেলায় আমাদের আবার একটা পিকনিক করার প্ল্যান ছিল, তো সেই জন্য আমরা তার আগে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি। তাই বিকালবেলা দুজন মিলে আমি আর বোন এরকম বেরিয়ে পড়েছিলাম ঢং করতে। তার মধ্যে ও শাড়ির সাথে একটা জুতো পরেছিল, দেখো তোমরা শুধু কি সুন্দর জুতোটা। এইসব নাটক মারার পরে আমরা রিলস বানিয়ে চলে গেছিলাম ঘরে, কেন কি যে আমাদের পিকনিকের সব কিছু রেডি করার ছিল। রোহানও চলে এসেছিলো, একটা গোটা মুরগি নিয়ে এসেছিলো, যেটা আমাদের রাত্রেবেলায় ঝোল হবে। আর মা ওটাকে গিয়ে একটা সাইডে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছিল, একটা বক্সের মধ্যে। তার আরে ভাই, এই ওরকম ভাবে হয় না, এদিকে 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 পুকুরে 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 আসতে ভিডিও বানিয়ে দিছিস নাকি পুরো? না না, পুরো দিতেই তো পারবো না। ওর কপালে গু দেখানো হয়েছে। বেচারি মুরগি আজকে আমাদের পেটে যাবে, কি আর করবো। আর আমাদের জেলো এখানে বসে বসে দেখছে, ওর বান্ধবী ললিতা টপকে গেছে। তুই কি লোভ দিচ্ছিস জেলো? লোভ দিচ্ছ তুমি মুরগি দেখে? বলছে আমি তো নিজেই চিকেন খাই। মাদি গরম জলটা ঢালো। গোল্ডেন রিট্রিভার থেকে তুমি একদম হয়ে যাবে নেড়ি। নেড়ি কুত্তা হয়ে যাবে তো। আচ্ছা পাপ করে দিলিস তো তুই। পাপ করার জন্য তুই হেগে মুতে এসেছিস যে আমি খালি করে এসে এখানে পাপ করব। আর আমার মা এখানে মুখে ফেস প্যাক মেখে শুরু করে দিয়েছিল আমাদেরকে একটু হেল্প করতে। ওই জন্য একটু আলু পেঁয়াজ যা কিছু মশলাপাতি লাগবে ওগুলো একটু কেটে কুটে দিচ্ছিল। ও সলমান খান। তারপরে এখানে হচ্ছিল মুরগিটার গায়ে হলুদ, তারপরে ওকে পোড়ানো হবে। আর বোধে বসিয়ে দিয়েছে, বোধে আগুন লাগিয়ে দিয়েছে। ভয়েসটা চেঞ্জ করে দিয়ে অ্যাকচুয়ালি ওর এখানে লোমগুলো পোড়ানো হচ্ছিল, যাতে আর একটু ভালো করে আমরা ক্লিন করে খেতে পারি জিনিসটা। আর বাবা এখানে চলে গেছিল কাঠফাট কাটতে। মিনি উনুনটা একটু দেখাও। বসো কড়াই বসো, উনুন জ্বলছে। হ্যালো বেবি, রেডি বললে হয়। কোথা থেকে ভাঙবো, কোথা থেকে ভাঙবো? রাখ ওখানে, ডালের মধ্যে রাখ না, রেখে লাস না। কেমন হচ্ছে? খুবই ভালো। আমাদের একটা আলু পড়ে গেছে, দেখা ভালো করে।
আমি তো এখানে মাংস উঠাতে পারছিলাম না, এতটাই মাংস ছিল, আমাদের সবার হিসেবে অনেকটাই বেশি ছিল। আর পুরো রান্নাটাই কিন্তু আমার বোন করেছিল। ও কিন্তু দুজনের বেশি রান্না করতে পারে না, কিন্তু তারপরেও ও আজকে 8-10 জনের রান্না করে নিয়েছিল। ওর ট্যালেন্টটা একটু বেশি বেড়ে গেছে। আর এখানে বাবারা সবাই গল্প করছিল বসে বসে, আর সবাই ভাবছিল কি করা যায়। তো জানিস কি আদৌ? না না, তার আমার সিমিট ভেঙে দিবে। না না, আস্তে আস্তে। এইসব বোম ফাটাফাটি করার পরে আমরা লুডো খেলতে বসেছিলাম। লুডো খেলার সময় হচ্ছে যে এদের মুখটা দেখে মনে হচ্ছে যে এরা চেস খেলছে, এমন একটা মুখ বানিয়েছে। আর বোন ওখানে রান্নাটা মোটামুটি কমপ্লিট করেই নিয়েছিল। তো আমরা মাংসগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলাম যে দাও আমাদের। দেখছিস তো মুরগিটা মারার সময় ট্রানজিশন হতো না একটা? হ্যাঁ হতো রে, করিস তো নি। দেখা মুখগুলো। ধনে পাতা দিয়ে মাংস খাচ্ছিস তোরা? না, ধনে পাতা দেওয়া হয় না। আর রাহুল এখানে নিজের ফেভারিট কাজে লেগে পড়েছিল, সেটা হচ্ছে যে জেলির পেছনে লাগা আর জেলিকে লোভ দেখানো। এটাই ও সবসময় করে। আর দুষ্টুও এখানে খুব খুশি ছিল, কারণ কি ও সলিড ফিশ খেতে খুব ভালোবাসে, তো ওটাই পেয়েছিল। আর বোন এখানে গুনে গুনে বেছে বেছে ধনে পাতা দিচ্ছিল একটু ডেকোরেশন করে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।